একথা বলে আরুষ চুপচাপ সেখান থেকে চলে আসলো। আয়না অবশ্য এতে ভীষণ অবাক হয়েছে। ও ভেবেছিল আরুষ যাবে না। আল্লাহ জানে এই ছেলে কি করতে চায়, কিন্তু এতটুকু শিওর যে আয়না এখন আরুষকে শুধুই ঘৃণা করে। কি করতে চলেছে আরুষ? হ্যাভ এ রিল্যাক্স। বাড়িতে সবাই একটা জাঁকজমক পরিবেশের মাঝেই রয়েছে, শুধু আয়না ছাড়া। কিছুক্ষণ আগে ছেলেপক্ষ এসে কথা বলে গিয়েছে আয়নার বাবার সাথে। তাদের নাকি আয়নাকে বেশ পছন্দ। ছেলে দেখতে অনেক ভালো ও বড় বিজনেসম্যান হওয়াতে আয়নার বাবা রাজি হয়ে যায়। তবে অবাক করার বিষয়, ছেলেটি আয়নাকে একবারও দেখেনি, আর আয়নাও দেখেনি। তবে কেন জানি আয়নার মনটা ছটফট করছে, হয়তো আরুষের জন্য। কিন্তু আয়না তো এখন আরুষকে আর ভালোবাসে না। তবে কেন ওর মন এখনো আরুষের ফেরার অপেক্ষা করে বসে আছে? না আয়ু, তুই এভাবে থেমে থাকতে পারিস না। তোকে তোর বাবা মায়ের সিদ্ধান্তের কথা মেনে নিতে হবে, আর আরুষের মতো অমানুষকে ভুলতে হবে। কিন্তু অবুঝমন তো মনে বারবার শুধু আরুষের কথাই ভাবছে। সত্যিই কি আরুষ রাগ করেছে আর আসবে না কখনো সামনে? তবে কিভাবে বাঁচবে আয়ানা? আর 3 দিন পর বিয়ে। ওই ছেলেটাও বা কেমন? না জেনে না শুনে হুট করে বিয়ের পিঁড়িতে বসে যাচ্ছে। কোনের সাথে একবার কথাও বলল না। এইসব ভাবছে আর নিজেকে নিজে বকছে। কেন তখন আরুষকে চলে যেতে বলল? ধুর, আর ভাল লাগে না। এমন সময় রুমে আয়নার মায়ের প্রবেশ। মা, তুমি? আমি, তোর সাথে কথা ছিল। জি মা, বলো, কি বলবে? কোনোদিন তোর কাছে আমি কিছু চাইনি। ছোট থেকে তোর সব আবদার পূরণ করছি। আজ কিছু চাইবো, দিবি? এইভাবে কেন বলছো মা? বলো, তুমি কি চাও, আমি তাই করব। এই বিয়েটা নিয়ে কোনো ঝামেলা করিস না মা আমার। দেখ, আমার বয়স বেড়েছে, তোর বাবার শরীরটাও ভালো না। চিন্তা করো না মা, আমি কোনো ঝামেলা করব না। তোমাদের কথাই আমার শেষ কথা। গর্ভে আয়নাকে জড়িয়ে ধরলেন আয়নার মা। তবে এই খুশির খবরটা তোর বাবাকে দিয়ে আসি। আর শোন, ছেলেটা কিন্তু খুব ভালো। কাল নাকি সব কেনাকাটা করে পাঠিয়ে দিবে, আর বিয়ের সব খরচ নাকি তারাই উঠাবে। আল্লাহ জানে ছেলেটা কে। আমাকে না দেখেই এত আগ্রহ কেন তার বিয়ে করার? কে বলেছে সে দেখেনি আমাদের বাড়ির অনুষ্ঠানেই? কে বলেছে সে দেখেনি আমাদের বাড়ির অনুষ্ঠানেই নাকি তোকে দেখেছে, আর প্রথম দেখাতেই প্রেমে পড়েছে। এমন সময় কথা বলতে বলতে রুমে ফাহাদ ও সুপ্তি চলে আসে। দুলা ভাই, আপু, তোমরা? আমরা। কি ভেবেছিস চুপি চুপি বিয়ে করবি আর আমরা আসবো না? আপু, তুমিও না? তা যাই হোক, বন্ধু আমার যার পেছনে সারা দেশের মেয়ে ঘুরে, সে তোমাকে দেখেই প্রেমে পড়েছে। এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। আয়ানার আবার আরুষের কথা মনে পড়ে গেল। এই পার্টিতেই তো আরুষের সাথে প্রথম দেখা হয়েছিল আয়ানার। তারপর ওদের লাভ স্টোরি শুরু। আর সেই পার্টিতেই আজ আয়ানাকে কেড়ে নেবে আরুষের কাছ থেকে। কিরে, এখন থেকে স্বামীকে নিয়ে ভাবছিস? সম্পর্কের মায়া বড্ড মায়া, তার থেকেও ভালোবাসার মায়াটা যেন আরও বেশি। এই 2 দিন যে কিভাবে কেটেছে আয়ানার, তা সে নিজেই ভালো জানে। আজ আয়ানার গায়ে হলুদ। ছেলেপক্ষের লোকজন গতকালই সব কেনাকাটা করে বাসায় পাঠিয়ে দিয়েছে। আজ সকালে ঘরোয়া আগেকালের দিনের মতো কিছু রীতি অনুযায়ী প্রথমে আয়নার গায়ে হলুদ ও গোসল শেষ হয়। এরপর শুরু হয় আজকালের গায়ে হলুদ। কিন্তু এইসব কিছুতেই যেন মন টিকছে না আয়ানার। সে বারবার ভাবছে এই বুঝি আরও শেষে বিয়েটা ভেঙে রাজপুত্রের মতো নিয়ে যাবে আয়ানাকে। বাহ, আমার মেয়ে তো রানীর মতন লাগছে। মা, এভাবে মনমরা করে রাখিস না। যা সুপ্তি, ওকে স্টেজে নিতে যা। যে হুকুম মেরে আঁকা। খুব সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে। সেখানেই হবে বাকি অনুষ্ঠান। কাজিনরা মিলে নাচ গানের জন্য সকল কিছু রেডি করে রেখেছে। সকালে আজ গায়ে হলুদ শাড়ি পরেছে, ছেলেরা পরেছে হলুদ পাঞ্জাবি,
কিছুক্ষণ পরই সুপ্তি আয়ানাকে নিয়ে আসলো। সবাই হা করে তাকিয়ে আছে আয়নার দিকে। সত্যি ভীষণ কিউট লাগছে আয়ানাকে। আয়ানা একটা দামি লেহেঙ্গা পরেছে, সাথে কানে বড় বড় গোল্ডের ঝুমকা, মাথায় টিকলি, হাত ভর্তি ছুরি, গলায় হালকা কাচের একটা হার। ব্যাস এই অল্প সাজে যেন অপরূপ লাগছে আয়নাকে। এসব অবশ্য বর নিজের হাতে কিনেছে আয়নার জন্য। দেখ আয়ু, তোর গায়ে হলুদের স্টেজটা কত সুন্দর করে সাজানো হয়েছে। কিরে, পছন্দ হয়েছে? ধ্যাৎ, সে যাই বলো, শালিকা আমার কিন্তু অপূর্ব লাগছে, পুরোই নায়িকা। বুঝতে হবে মনটা কার। হুম। বউ তো দেখি ছাড়া কিছুই বলছে না। সবার কথার মাঝেই মাহি চলে আসলো। ওকেও দারুণ লাগছে হলুদ শাড়িতে, তার উপর ও একেবারে সাদা ফর্সা। মাহি, এ কথা বলেই আয়ানা মাহিকে জড়িয়ে ধরল। একমাত্র মাহি সব জানে, এমনকি আয়নার মনের কথাও বোঝে। আয়না ভেবেছিল মাহি ওর মাকে বলে বিয়েটা ভেঙে দেবে, কিন্তু তা না করে মাহি একদম সেজে গুজে এসেছে যেন কিছুই হয়নি। ও খুব হ্যাপি। তা দেখে আয়নার ভীষণ রাগ হলো। আয়না মাহির কানে কানে বলল, কি রে, বিয়েটা কি তোর নাকি যে তুই এত হ্যাপি? আরে এইভাবে কেন বলছিস? আমার বেস্টির বিয়ে আর আমি হ্যাপি হব না? সব জেনেও এমন কেন করছিস তুই? আমি আবার কি করলাম? দেখ, যা হয়েছে তা তো হয়েছেই, এখন বাস্তবতা মেনে নেওয়াই ভালো। তোর বাস্তবতার গুলি মারি। ইমা, তা কেন করবি? আরুষকে তো তুই এমনিতেই আর ভালোবাসিস না। তোকে বলেছে তুই বেশি বুঝিস। আমি আরুষকে কি বল? কিছু না। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। কি? টুকু টুকু, ভালো হয়ে যাও আয়ানা, ভালো হয়ে যাও। এর মাঝেই সুপ্তি বলে উঠল, আর ওরা একে অপরকে ছেড়ে দিল। দুই বান্ধবীর কথা হলে চল, সবাই স্টেজে বইয়ের জন্য ওয়েট করছে। জি আপু, চল, আমি নাচের প্রিপারেশন নিচ্ছি। এই বলেই মাহি আয়ানাকে রেখে নাচতে নাচতে চলে গেল। সুপ্তি ও ফাহাদ আয়ানাকে নিয়ে স্টেজে গেল। সবাই আয়ানাকে মিষ্টি খাওয়াতে খাওয়াতে কাহিল করে ফেলেছে, আর ছবি তুলতে তুলতে আয়না শেষ। এর মাঝেই বক্সে গান বেজে উঠল। মাহি ও মেঘ নাচছে। মেঘকে দেখে আয়না বেশ অবাক হলো, কিন্তু মেঘ যেন তাকে কোনো পাত্তাই দিল না। তারা তারা তো নাচতে বিজি, তাও আবার সেলিব্রিটি গানে। মাহি নাচ দেখে মনে হচ্ছে মেঘ ছেলের পক্ষর কেউ। আইলো রে নয়া দামাত আসমানোরো তীরা, পিসানা পিসাইয়া দিল শাহি ধানে চিরা, দামান গো দামান গো দামান গো দামান গো। এই গান শেষ করে মাহি একা নাচতে লাগলো না, আর এক গানে সাথে এবার সুপ্তি ও ফাহাদ আছে। সুপ্তি, ফাহাদ, মেঘ, মাহি। मुझसे दूर कहीं ना जा, बस यही कहीं रह जा, मैं तेरी दीवानी रे, अफसोस तुझे है क्या, तेरी मेरी कहानी नहीं बनेगी, तू मेरा हो गया मैं तेरी हो गई, जहाँ गया तू संग मुझे ले जा, ले जा ले जा ले जा, ले जा ले जा रे, महकी रात में चुरा के सारे रंग ले जा, सारे रंग ले जा। নাচ শেষে সবাই হাততালি দিল। তারপর আয়ানার ইচ্ছে ছিল মেঘের সাথে কথা বলার, কিন্তু মেঘ ওর দিকে না তাকিয়ে চলে গেল। এইভাবেই কোনো রকম মরা হয়ে আয়নার গায়ে হলুদ শেষ হলো। অন্যদিকে আজ আরুষদের বাড়িতেও সকাল থেকে অনেক আনন্দ করেছে সবাই। ঠিকই ধরেছেন, ছেলে আর কেউ না, বরং আরুষ নিজে। কিন্তু আয়ানাকে তা কেউ বলেনি। আরুষ সকলকে বলতে মানা করেছিল। আজ আরুষ একটা সাদা পাঞ্জাবি পরেছে, তার উপর হলুদ সালওয়ারি, হাতে ঘড়ি, মাথার চুলগুলো একপাশে স্লাইড করা, সাদা পায়জামা, হলুদ শু, দেখতে পুরাই ক্রাশ বয়। আরুষের বাড়িটা বিশাল, বাগান হতে শুরু করে সুইমিং পুল সব আছে, আর সব কিছুই হলুদ ফুল দিয়ে সাজানো হয়েছে। অসম্ভব সুন্দর লাগছে বাড়িটা। সাংবাদিকরা তো আরুষের এমন হঠাৎ বিয়ে নিয়ে প্রশ্ন করে একদম জ্বালিয়ে খাচ্ছে। সবাই আরুষের হবু বউকে দেখতে চায়, কিন্তু আরুষ বলেছে একমাত্র বউ ভাতের দিন সে তার বউকে সবার সামনে আনবে।
কারো যেন তরই সইছে না। দেশে নামকরা একজন সফল ব্যবসায়ীর বিয়ে ও বউ নিতে সবার খুব আগ্রহ। কাল এটাই হবে ব্রেকিং নিউজ। অনেক মেয়েরা তো হিংসায় শেষ যে কে এত সৌভাগ্য নিয়ে জন্মেছে যে সকল মেয়ের ক্রাশ এর ওয়াইফ। আরুষ বা ওর সৎমা এসেছে এই অনুষ্ঠানে। তারা নাকি আবার কালই চলে যাবে। এসবের প্রতি তাদের ইন্টারেস্ট নেই। এসেছে শুধু মিডিয়ার লোকদের সামনে ক্যামেরাতে নিজেদের দেখাতে। কিন্তু আবির আসেনি। আসবেই বা কী করে? আরুষ তো আবিরকে মেরে কমে পাঠিয়ে দিয়েছে। তা অবশ্য এখনও কেউ জানে না। মেঘ ও আরুষের ফ্রেন্ডরা খুব এনজয় করছে এই অনুষ্ঠানটা। সবাই হলুদ পাঞ্জাবি ও সকলের বউ ও জিএফরা হলুদ শাড়ি। সকলের জামা কাপড় ও আরুষ কিনে দিয়েছে। একরকম খুশির দিন বলে কথা। মাম্মাম, তো ওর বউকে দেখে আসলাম। আমাকে ছবি দেখা প্লিজ। আহা, আর একটা দিনও যেন তোর সইছে না। ধুর, দেখা তো। বাহ, খুব সুন্দর লাগছে তোকে। যাই বলিস, বেচারি এখনো তোর আশায় বসে আছে, মুখে একটু হাসিনি। জানি তো, কিন্তু কথায় আছে সবুর কা ফল মিঠা হতা হ্যায়। ও তো জানি না যে ওর বিয়ে তোর সাথেই হচ্ছে। তোকে দেখে কিছু বলেনি? বলতে চেয়েছিল, আমি দেখেও না দেখার ভাব নিয়ে চলে আসছি। ভালো করেছিস। যা, এবার একটু নাচ গান কর গিয়ে, আমি বসে বসে দেখি। ইয়েস বস। তারপর সবাই মিলে নাচতে লাগলো। আর হ্যাঁ, মেঘের সাথে কিন্তু মাহিও এসেছে। कैसे किया अब कलिया हाथों में खिलने वाली है तेरी मन को जीवन को नई खुशियाँ मिलने वाली है ओ हरियाणी बन्नो ले जाने तुझे है गैया आने वाली है सैया थामेंगे आके भैया झूमेंगे सैया अंगना अंगना मेहंदी है रचने वाली हाथों में गहरी लाली कैसे किया अब कलिया हाथों में खिलने वाली है तेरी मन को जीवन को नई खुशियाँ मिलने वाली है। এরপর সবাই আরও কিছু সময় আনন্দ করে বাসায় চলে গেল। যাই হোক, কোনোভাবে এই অনুষ্ঠানও শেষ হলো। অন্যদিকে অনুষ্ঠান শেষে মাত্র আয়না ফ্রেশ হয়ে রুমে এসেছে। এ রাতে সবাই হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু আয়নার চোখে ঘুম নেই। বাবা মা ও আরুষকে ছেড়ে কিভাবে বাঁচবে সে? বারান্দায় দাঁড়িয়ে ধোয়া আর কফি খেতে খেতে এইসব ভাবছে আয়ানা। বারবার আরুষের সাথে কাটানো মুহূর্তের কথা মনে পড়ছে। এমন সময় আয়নার ফোনে ফোন আসলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আননোন নাম্বারের লোকটা। কি হলো, কথা বলুন। কে আপনি? কার কাছে ফোন করেছেন? আজব তো, মজা নিচ্ছে নাকি? যত সব ফাজলামি করার আর জায়গা পান না, ইডিয়েট। আর কল করলে খবর আছে, বেয়াদব কোথাকার। টিং টিং টিং। আয়ানা তো আর জানে না কলটা আরুষের ছিল। আরুষ মূলত বারান্দার দরজার আড়াল হতেই কল করেছে। আয়না এরপর লাইট অফ করে শুয়ে পড়ল। ক্লান্ত থাকার ফলে চোখ বুজতেই ঘুমে তলিয়ে গেল সে। আর আরুষ এসে তার স্লিপিং বিউটিকে দেখতে লাগলো। এরপর আয়ানার কপালে একটা চুমু দিয়ে আরুষ সেখান থেকে বাসায় চলে গেল। পরের দিন সকালে। বিয়ে প্রতিটা মানুষের জীবনেরই একটা অংশ। প্রতিটা মানুষই তার জীবনে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়। বিয়ে মানে শুধু দুটো মানুষের বৈধভাবে শারীরিক মিলন নয়। বিয়ে মানে হলো দুটো মানুষের মনের মিলন, সারাটা জীবন একসাথে চলা। বিয়ে যে শুধু দুটো মানুষের মাঝে হয় তেমনটা না। বিয়ে হয় দুটো পরিবারের মাঝে, তৈরি হয় এক আত্মীয়তা। এমনই এক পবিত্র বন্ধনে বাঁধতে চলেছে আরুষ ও আয়ানা। দুজনের মাঝেই একটা আলাদা চিন্তা, চেতনা ও মনোভাব কাজ করছে। এদিকে আরুষ এতদিন পর নিজের মনের মানুষকে কাছে পাবে, নিজের করে পাবে। অন্যদিকে আয়না শুধু আরুষের কথাই ভাবছে। ও তো আর জানে না যে ওর যেই ছেলের সাথে বিয়ে হচ্ছে সে আরুষ। আয়নাদের বাড়িটা আজ মানুষজনে ভরপুর। আর কিছুক্ষণ পর সবাই রওনা দিবে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে।
আয়নাকে একটু আগে পার্লারের লোক এসে সাজিয়ে দিয়ে গেছে। আজ আয়না একটা লাল বিয়ের বেনারসি পরেছে, 2 হাত ভর্তি চুড়ি, মুখে ভারী মেকআপ, কানে ডায়মন্ডের দুল, মাথায় গোল্ডের টিকলি, মাথার একপাশে টায়রা, গলায় ভারী ভারী ছোট থেকে বড় নানান গয়নায় ভর্তি, নাকি বড় নথ লাগানো, যার সাথে লাগানো চেন চুলের খোপায় লাগানো, খোপার চারপাশেও স্বর্ণের চেন ঘুরিয়ে লাগানো, কোমরের বিছার উপর হোয়াইট ডায়মন্ড চিকচিক করছে, মাথার উপর কাজ করা একটা বিয়ের ওড়না দেওয়া, দেখতে অপূর্ব লাগছে তাকে। আর মাত্র একটা দিন, এরপর তোমাকে আমি একেবারে নিজের করে নিব। সব দেখি দেখি সবাই বউ সাজে কেমন লাগছে আমার মেয়েকে। আজ মনে হচ্ছে আমাদের মেয়েটা খুব বড় হয়ে গেছে। মা বাবার কথাগুলো শুনে আয়না আয়নার সামনে থেকে পিছন ফিরে তাকালো। বাড়ির সবাই বাহিরের গাড়িতে উঠে রেডি হয়েছে যাওয়ার জন্য। মা বাবা আয়নাকে নিতে এসেছে। মাকে দেখে যেন চোখের পানি আটকাতে পারছে না আয়না। সত্যি মেয়ে মানুষ চোখের পলকে বড় হয়ে যায়। এই তো 2 দিন আগেও আমার কোলে করে ঘুরতো, আর আজ তার বিয়ে। বাবা, সবাই চোখের পানি ফেলছে। কি যে শুরু করলে তোমরা, শুধু শুধু আজকের দিনেও মেয়েটাকে কাঁদাচ্ছ। বাবা, আমি তোমাদের ছাড়া কিভাবে থাকবো মা? আমি পারবো না। পারবি মা, পারবি। তোর তো এই বাসায় শ্বশুর শাশুড়ির কোনো ঝামেলা নেই, তোর স্বামী তোকে খুব ভালোবাসবে। ব্যাস, অনেক হয়েছে। সে কখন থেকে দাঁড়িয়ে সবার কান্না দেখছি। চল, বিয়েটাও তো হতে হবে নাকি? আয়নার ভালোবাসার কথা শুনতেই আরুষের কথা মনে হলো। এখনো আরুষ আসেনি। তারপর সুপ্তি আয়নাকে নিয়ে বিয়ের গাড়িতে উঠল। সবাই রওনা দিল কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে। পুরো কমিউনিটি সেন্টার খুব সুন্দর করে সাজানো। গোলাপের মাঝে বেলি দিয়ে এক অপরূপ সৌন্দর্য ছেয়ে গেছে পুরো জায়গাটা। ওদিকে মাহি ও অন্য কাজিনরা আগেই এসে পড়েছিল এখানে। গেট ধরতে হবে তো, শালিদের তো এই দিন পকেট ফুল হবে। আয়নাকে গাড়ি থেকে নামানো হলো। পাশে আয়না দেখতে পেল আরুষদের গাড়ি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো। এই গাড়িতে করে আর কিছুক্ষণ পর আয়না চলে যাবে অজানা কোনো এক বাড়িতে। আয়ানাকে ভিতরে নেওয়া হলো। ওকে কোণের স্টেজে নিয়ে যাওয়া হলো। আরুষ এখানে নেই, ছেলে পক্ষের সবাই অন্য কক্ষে। আজ আরুষকে খুব ভালো লাগছে। আয়নার সব কাজিনরা তো আরুষকে দেখেই শেষ। এত কিউট একটা ছেলে কিভাবে হয়। আজ আরুষ লাল পাঞ্জাবি পরেছে, তার উপর গোল্ড কালারের শেরওয়ানি, মাথায় পাগড়ি, হাতে দামি লাক্সারি ঘড়ি, পায়ে বড়ের জুতো। ভাগ্যিস এত কিউট ছেলে আমার সামনে আসে নাই, নয়তো আমি বিয়ে করতাম। হাই মেরিজান, তোর সেই লাগছে আরশু। দুলা ভাই, আজ তো আয়ু আপনার উপর ক্রাশ খেয়ে যাবে। সে যাই হোক, তুমি আমাকে ফকির করে দিলে, তার কি হবে? আমরা যে আমাদের মেয়ে দিয়ে দিচ্ছি, সেই হিসেবে এইটুকু টাকা খরচ করলে কিচ্ছু হবে না। একটু নাকি অনেক? 2বার টাকা নেওয়া হয়ে গেল, গেইটে আবার জুতো চুরি করলাম, এটা একটু। এখনো তো বাসর ঘরের টাকা বাকি। মানে আপনার ওই রাজপ্রাসাদে তো আপনি আর আপনার বউ ছাড়া কেউ নেই যে বাসর ঘরের টাকা নেবে, সেটাও আমিই নিব। আর আমি? আপনি বালু বেচে মুড়ি খান। এই কথা বলে মাহি হাসতে হাসতে আরুষের কাছে চলে আসিল আয়নার স্টেজের দিকে। দোস্ত, মুই আয়া পড়ছি। তো কেমন লাগলো দুলা ভাইকে? কত টাকা দিল? যত চেয়েছি ততই দিয়েছে। মানতে হবে আয়ু, খুব ভাগ্য করে এমন একটা বর পেয়েছে, যেমন ব্যবহার তেমন ভালো, আর একটুও কিপটা না। যাই হোক, তবে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিতে পেরেছি মেয়েকে। এরই মাঝে সেখানে কাজী চলে আসলো। কাজী আয়নাকে বিয়ে পড়াতে লাগলো। বরের নাম কাজী কি বললো সেদিকে একটুও খেয়াল নেই তার। সে শুধু আরুষের কথা ভেবে কাঁদছে, তার উপর মা বাবাকে ছেড়ে যাওয়ার যন্ত্রণা।
কাজী আয়ানাকে কবুল বলতে বলে। কিছুতেই আয়ানা কবুল বলছিল না। শেষে অনেক জোড়াঝুড়ির পর আয়ানা কবুল বলে ফেলে। ওদিকে আরুষকে কাজী কবুল বলতে বলার দেরি নেই, সে চিল্লিয়ে কবুল বলে দিল, তাও একসাথে 3 বার, যা দেখে সবাই হাসতে লাগলো। এবার বিদায়ের পালা।